ফ্রেন্ডস, আমরা মে মাসের ফার্স্ট উইক নিয়ে আলোচনা করবো আজকে। তো লাস্ট আমরা এপ্রিল কেমন গেল সেটা নিয়ে আলোচনা করে মে মাসে কেমন গেল সেটা নিয়ে আলোচনা করবো। ফার্স্টে আমাদের টার্গেট ছিল 24,400-500 এই জোনটা যাওয়া এই সপ্তাহে। তো বলিনি সপ্তাহের কথা। তো ব্যাপার হচ্ছে আমরা টেস্ট করেছি। তো আমার মিনিমাম টার্গেট ছিলাম 450 পর্যন্ত। তো হাই করলো আমাদের 24,590। ঠিক আছে, আমরা 24,590 এই পর্যন্ত আপাতত হাই করেছি। এখন সেখান থেকে কারেকশন হয়ে আমরা লাস্ট ডে শুক্রবার বন্ধ করেছি 24,313। এই এই হচ্ছে কন্ডিশন। তো আমার মনে হয় আমরা অলমোস্ট যেটা ABC বলছিলাম, তো সেই জার্নি সি কমপ্লিটের কাছাকাছি চলে এসেছি। তো এখন হচ্ছে ব্যাপার হচ্ছে বায়ার কমপ্লিটের কাছাকাছি এসে গেছে, এদিকে যুদ্ধের গল্প আছে। আমি এইটাই বলেছিলাম লাস্ট ভিডিওতে যে যুদ্ধ যাই হোক আমরা আগে ওপরে যাব, তারপরে নিচে আসবো। তো উপরে আমরা এসছি, উপরে গিয়ে অ্যারেস্ট হয়ে যাবো এটা ঠিকই। যদি মানে আজকেও যদি নেক্সট এই হাইকে ক্রস করো তাহলেও আমাদের সেলিং আসবে। কারণ আমাদের সেলিং এর জায়গা থেকে যদি দেখি, তো আমরা এই পয়েন্টটা যেখানেই যাই আমাদের এই পয়েন্ট মানে আমরা 24,800 জোনের কাছাকাছি গেলেই সেলিং আসবে, যতক্ষণ না 800-র ওপরে এসে ক্লোজিং মারবে। এই টপটা যতক্ষণ করে না ক্লোজিং মারবে বারবার যাবে, সেলিং আসবে। তো সেই জায়গা থেকে সেলিং এসছে। ওকে, তো এই গেল মানে সেলিং এ। এবার যে আমাদের নেক্সট উইকে যদি কথা ভাবি, তো যতক্ষণ এই হাই ক্রস না করছে মানে 24,500-র উপরে যতক্ষণ না দাঁড়াচ্ছে ততক্ষণ আমরা 800-র দিকে গিয়ে স্ট্যান্ড বাই হবো না। যদি 500-র উপরে দাঁড়ায় তো 800-র দিকে যাবো, কিন্তু ওখান থেকেও প্রফিট বুকিং আছে। এটা হবে, কারণ আমরা একটা টার্গেট হিট করতে গিয়েছি, তার জন্য প্রফিট বুকিং আছে। এটা যুদ্ধের কারণে নয়, আমার মনে হয় না। যুদ্ধ একটা বাহানা কারেকশনের। কারেকশন আসবে। আমি কারেন্ট যে লেভেলে আছে সেখানে আমি পজিটিভ বায়াসে নেই। আমার যা দেখে মনে হচ্ছে পজিটিভ বায়াস নেই। বায়াস যেতে পারে মেবি, কিন্তু উপর থেকে কারেকশন আসবে। সেই কারেকশনে আমাদের বাই করা উচিত। তো কারেকশন আসবে কি করে বুঝবো? আর প্রাইস উপরে গেলে কতদূর? আমি উপরের রেঞ্জটা যতক্ষণ 800-900 না ক্রসবে আমরা উপরে 25,000-এর উপর যাব না। তো ফার্স্ট আমাদের লেভেল হচ্ছে এই 24,500। এই পয়েন্টটা উপরে যদি বন্ধ করে তাহলে আমরা 800-র দিকে যাব, আদারওয়াইজ যাব না। আমরা বারবার সেলিং এ আসবো। 500-র উপরে যদি মেবি ডে ক্লোজিং আসে তাহলে আমরা 800-র দিকে যাব। নাহলে উপর থেকে সেলিং আসবে, এটাই মেন ব্যাপার। তো আমরা ফাইনালি যদি আমরা মানে ব্রেকডাউন আমরা কি করে বুঝবো? আমাদের রিসেন্ট লো যেটা আছে এটা হচ্ছে 24,200 এবং তার হায়ার লো আছে আমাদের 24,240-এর কাছাকাছি। এই পয়েন্ট মানে 24,200 রাউন্ড ফিগারে। আরো কারেক্টিভ ফিগার যদি বলেন তো 24,160 এই লেভেলটা, এই এই পয়েন্ট, এই দুটো পয়েন্ট 24,200 থেকে 24,160 যদি ব্রেক করে এদিন সোম মঙ্গলবারের মধ্যে, তো আমাদের প্রফিট বুকিং স্টার্ট হবে। সে যে কোনো কারণে, কারণ যাই হোক আমাদের এই লেভেল দুটো ভেঙে যদি ক্লোজিং আসে সোম মঙ্গলবারের মধ্যে, উপরে যাই যাক আমাদের কারেকশন স্টার্ট হবে। এবং কারেকশন আমার ব্যক্তিগত রায়, বাজার অন্তত মেবি একটু ডিপ কারেকশন দেবে। আমার মনে হয় এই লোটা 24,800-900 যে লোটা, এই লেটাকে ভাঙতে পারে যদি 160-এর নিচে এসে ক্লোজিং মারতে শুরু করে। তো যদি 124,160-এর নিচে অন ক্লোজিং থাকে তার এই ডাউন সাইড খুলবে এবং প্রাইস অলরেডি আমাদের যদি ব্রেক করতে আসে, তো আমার মনে হয় মেবি ওটা 23,500-র আশেপাশে আসবে। আমরা 1000 পয়েন্টের উপর থেকে ফল দেখতে পারি। তো ইভেন যাই হোক আমরা 24,160-এর নিচে কিন্তু বেয়ারিশ হতে থাকবে, বুলিশ নয়। তো আর এই কারেন্ট লেভেলে যদিও হয় সেটা মাইল্ড বুলিশ, মানে উপরে গেলে আমরা প্রফিট বুক করব, নিচে আসলে বাই করব, এই কন্ডিশনেই বাজার আছে। তো বাজারের কারণ কি? বাজারে ছোট টাইম ফ্রেমে যদি আমরা এসে দেখি, 15 মিনিট টাইম ফ্রেমে এসে যদি দেখি, তো বাজারে এই যে হাইটা করেছে যতক্ষণ এই হাইটা না ক্রস করবে ততক্ষণ আমরা নিউ আরেকটা হাই দেখবো না। তো বাজার এই জায়গা থেকে যদি অ্যাজ এ নিফটির আমাদের স্ট্রাকচার দেখি, এই পয়েন্টটাতে এ আর এই যাচ্ছে এই 450 পর্যন্ত পুরো বি,
দেন সি। তো সি বাকি আছে, সি আমার মনে হয় 24,000 এর নিচে এসে হবে। তো যদি সাপোজ সেম টু সেম হয়, তো আমাদের এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেটা, সেটার ডিস্টেন্সটাই যদি মাপি, যদি আমরা তাই মাপতে আসি, তাতেই বোঝা যাবে যে কতটা হবে। তো এই ডিস্টেন্সটা ট্রাভেল করেছি আমরা উপর দিকে এখান থেকে। তো এইখানেই যদি টপ হয়, তো আমাদের 24,000 আসছে। যদি এই 24,450 থেকে 400-500 না ক্রস করে, তাহলে আবার 24,000 লেভেলে আমরা দেখবো কামিং উইকে, আমার মনে হয়, যদি 500 উপর না যেতে পারে। তো আমরা আপসাইড নয়, ডাউন সাইডের দিকে পাল্লা ভারী আমার দেখে মনে হচ্ছে। আপসাইডে খুলতে পারে, হয়তো না, মানে অ্যারেস্ট হয়ে যাওয়ার চান্স আছে। অ্যারেস্ট যদি হয়ে যায়, তো আমরা 24,000 আমরা এই উইকে দেখা যাবে। তো সেই জায়গায় যদি আসে 24,000 নিচে যদি আসে, বা 23,800 ভাঙে, তো আমরা ওই 23,500 এই জোনটা দেখবো। কিন্তু সেখানে পাই, যে কোনো কারণেই হোক, একটা যুদ্ধ হোক, অন্য কোনো কারণ হোক, আমরা নিচে আসলে বাই করবো। এবং আমার মনে হয় সেই বাইটা লাস্ট বাইং অফ, মানে শর্ট টাইম ফ্রেমে যে মিস করা গেছে, মানে এই র্যালিটা যেটা মিস করেছে, সেই র্যালিটার লাস্ট সুযোগ দেবে আমাদের এই নিচে। এইটা ভাঙলেই, মানে অ্যাকচুয়ালি 24,000 এই ট্রেন লাইনটা ভাঙলেই ডিপ স্টিফ ফল আসবে, তার আগে পর্যন্ত জার্কিং হবে। তো আমরা উপরের লেভেলে সেলিং আসবে, ঠিক আছে, নিচে গিয়ে বাই। এটা হচ্ছে আমার নিফটির ভিউ। আমরা যদি 24,160 ব্রেক করে, আমরা 24,000, দেন 24,000, 23,800 এগুলো দেখতে পাবো। ওকে, আর যদি 500 ক্রস করে, তো আমাদের আসবে 800। 800 ক্রস করলে তারপরে 25,000। ওটা আমি উপর দিকে যাচ্ছে, সেটা যেতেই পারে, কিন্তু কারেকশন আসবে, উপর থেকে কারেকশন আসবে, নিচে এসে বাই করা বেস্ট অপরচুনিটি আমার মনে হয়। এই গেল এই। তো আরেকটা অ্যানাউন্সমেন্ট ছিল, আমরা বলেছিলাম যে নেক্সট মান্থে আমাদের 17 তারিখ এবং 18 তারিখ সানডে, স্যাটারডে সানডে আমরা আবার ওই দুদিনে ওয়েবিনার চালু করছি। তো ফিবোনাচি রুলস রেগুলেশন থ্রু দিয়ে। তো ইন্টারে যারা করতে পান এবং সুইং ট্রেডিং করতে চান, যদি জানতে চান, এই থ্রু দিয়ে খুব সহজেই ট্র্যাক করে আপনি ট্রেডিং করতে পারেন। অ্যাজ এ ক্যাশ, ক্যাশ ফিউচার সবই হয়, আমি ক্যাশ সেগমেন্টের কথাই বলছি, ইন্টারডে এবং সুইং ট্রেডিং। তো দেখুন, যদি ইন্টারেস্টেড হন, আমরা এই ভিডিওর নিচে পেমেন্ট লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা নাম নথিভুক্ত করতে পারেন। এবং 17 এবং 18 তারিখ 2 ঘন্টা করে ক্লাস থাকবে। ওকে, তো নেক্সট আমরা ব্যাংক নিফটিতে যাচ্ছি। তো ব্যাংক নিফটি আমাদের অ্যাকচুয়ালি যেটা কথা ছিল আমাদের 55,000, 56,160 এটা ক্রস করেনি। যে এই মানে আমাদের 56,000 এর সি কমপ্লিট হয়ে গেছে। আমরা বলেছিলাম যে এই যে আমাদের অ্যানাউন্সমেন্ট ছিল যে আমাদের কিন্তু অ্যালার্ট দেওয়া ছিল 56,400 ওর বেশি যাবে না। সি কমপ্লিট হয়েছে, বাজার কারেকশন করবে, বাজার কারেকশন মুড আসছে, বাজার কারেকশন করছে, মানে অ্যাজ এ ব্যাংক নিফটিও পড়ে গিয়েছে, কিন্তু ব্যাংক নিফটি হাই মারিনি। এও সেই ফাংশনে যদি দেখি, আমাদের এখানে এ, এখানে বি আর সি, সি এখানে কমপ্লিট করতে আসবে, তাহলে আমাদের স্ট্রং সাপোর্ট আছে আমাদের 52,800 থেকে 53,000 এই লেভেলটা। ইন ফিউচার যদি 54,200 এই জায়গাটা ভাঙে, এই লোটা ভাঙে, তো আমরা 53,000 এর আশেপাশে দেখবো। তো আমরা 1000 পয়েন্ট একদিকে ফল আছে, এখন দাঁড়িয়ে আছে আমাদের 55,000 এর কাছাকাছি, প্রায় 2,000 পয়েন্টের ফল হতে পারে। কন্ডিশন একটাই, যদি 56,160 ক্রস না করতে পারে, তো আমরা উপরে আর জার্নি দেখবো না। যদি 56,000 ক্রস করে, তাহলে আরো 1000 পয়েন্টের র্যালি হবে, কিন্তু আমাদের ডাউনফলের চান্স বেশি ব্যাংক নিফটিতে। কারণ প্রাইজের এই পয়েন্ট থেকে, যে আমি আপনাদের বলেছিলাম এই জার্নিটা, এইটা অ্যাকচুয়ালি ফিফথ রুলস অনুসারে আমাদের এটা এ করেছে, এটা বি, এটা সি। তো একটা লেগ কমপ্লিট হয়েছে, তার কারেকশন আসার দরকার আছে। সেই কারেকশন মিনিমাম আমার ধারণা এই রেঞ্জটা আসবে। অন্তত মিনিমাম এই লোটা যদি 54,160 ভাঙে, তো 53,000 তো মিনিমাম আসছে। তো ইন ফিউচার যে কোনো কারণেই আসুক, অ্যাজ এ এই ইভেন্ট যে যুদ্ধকালীন পরিস্থিতির যে ইভেন্ট, সেটার কারণে হোক বা অন্য কারণে হোক, আমরা আসবো নিচে, দেন উপরে যাব। এটাও বলছি,
যুদ্ধ যদি কন্টিনিউ হোক যাই হোক আমরা এই কারেকশানে বাই করাই উচিত এবং আমরা ইন ফিউচার আমরা বিফোর অক্টোবরের আগে আমরা হয়তো 26,000 পৌঁছে যেতে পারি। তো আসুক সেই অনুসারে মানে 53,000 যদি আমরা ব্যাংক নিফটিকে পাই সেখানে কি কন্ডিশন হচ্ছে তার উপরে যদি আরো উপর নিচ কি করবে সেই অনুসারে নেক্সট উইকের আমরা আলোচনা করব। তো বাই অ্যান্ড ডিপস, ডিপস মানে একটু ডিপ বেশি হতে পারে, একটু কারেকশন আসবে 1000 পয়েন্টের কারেকশন ম্যাক্সিমাম ইন্ডেক্সে 2000 পয়েন্ট নিফটিতে এবং 2000 পয়েন্টের যে ব্যাংক নিফটি কারেকশন এটা মনে হয় পেন্ডিং আছে। আমরা যদি এই হাই না ক্রস করি আমরা আসবো, তো সেখানে এসে পাই। আমি বাই এখনো বাই, আমি প্রথম থেকেই এই পয়েন্ট থেকেই বাই ছিলাম, এখনো বায়ার পয়েন্টেই আছি কিন্তু এই লেভেলটাতে বাই নয়, নিচে আসলে বাই, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো কারণ যদি জানতে চান, তো কারণ আপনারা নিজেরাই যে বলছেন যে এই কারণে বাজার পড়ে যাবে সেটাই কারণ হতে পারে। কারণ আমার জানা নেই, ফিপ রুলস অনুসারে যা অ্যালার্ট দেওয়ার থাকে আমি আগে অ্যালার্ট দিয়েছি। আর আমার অ্যালার্টিং মুডে মনে হচ্ছে এই হাই না ক্রস করলে আমরা নিচে আসবোই। তো নিচে আসলে কিন্তু আমাদের ভয়ের ব্যাপার নেই, নিচে আসলে বাইং অপরচুনিটি, ভয় নয়। এটাই আমি এটাই বলতে চাইছি এই ভিডিওতে, এটাই যে আমরা উপরের দিকে আটকাচ্ছি, নিচে আসবো, নিচে এসে পাই এই কারেন্ট লেভেলে নয়, ওয়েট আমরা পাবো। এতদিন আমরা নিচে পেয়েছি, ওপরে চলে এসছে, আবার নিচে একবার পাবো। তো এটাই লাস্ট সুযোগ আমার মনে হয় যে অ্যাজ এ চিপ রেটে কেনা। দেখা যাক বাজার কত দূর আসে। আমরা মানে 23,580 না 25,000 যাই, আর এদিকে 53,000 আছি, 56 করে 57,000 চাই। ওকে, থ্যাংক ইউ। সাবধানে ট্রেড করবেন, কম কোয়ান্টিটিতে করুন, বাজার এমনি ভোলাটাইল আছে এই জন্য বললাম। আর যারা ইচ্ছুক ওয়েবিনারে অংশগ্রহণ করতে, তো লিঙ্ক থাকলো, আপনারা অ্যাড হয়ে যান, যা ডেটা দিতে হয় ওখানেই দেখা আছে। ওকে, আর পেজে দেখা আছে কি করা হবে না হবে দেওয়া আছে। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন।